এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ব্লগটা শুরু করছি দুপুরবেলা থেকে। আমরা গোসল করে দুপুরে রোদ পোহাতে এসেছি ছাদে। আর এখন আমার ছেলে মেয়ে খাচ্ছে স্যুপ নুডলস। আসলে অনেক শীত, তাই ঘরের ভিতরে আর শীতের জন্য থাকতেই পারলাম না, ছাদে চলে আসলাম রোদ পোহাতে। আমার বাবুদের এখানে বসাই রাখছি, মেয়েকে লুডুস খাওয়াইলাম, ছেলে এখন খাচ্ছে। এই ছেলে, লুডুস কিরকম লাগতেছে? মজা হয়েছে। আচ্ছা, মাশাআল্লাহ, গুড বয়, খাও, মজা করে খাও। হ্যাঁ, আরেকটা দুষ্ট খালি মাটির ভিতরে এসে পড়ে। হ্যাঁ, আর এখানে আমার ছাদ বাগানে বেগুনটা মাশাআল্লাহ বড়ই হয়েছে। মরিচ গাছে জোয়ার আইছে। এখানে একটা ছোট একটা বড়ই গাছ লাগাইছি, বাঁচবো কিনা জানি না। আর এই মরিচ গাছগুলো তো অনেকগুলো জোয়ার আইছে। আজকে ব্লগটা শুরু করেছি দুপুর থেকে। আসলে শীতের জন্য ঘর থেকে বেরই হওয়া যায় না, কোনো কাজই করা যায় না, হাতটা ঠান্ডা হয়ে আসে। এই যে আমার ময়না পাখি, দেখি আম্মুনি, এই যে গুড বয়। তোমার আপুকে আরেকটু খাওয়াই, ছোট বাচ্চা খাওয়াইতাছি একটু এলোমেলো। দেখি আম্মুনি, আরেকটু খাও। কি ক্ষুধা, কি সুন্দর কিউট একটা বাটি কিনেছি। আর আমার মেয়ের জন্য কিউট দুইটা ক্লিপ নিয়েছি। বাটি, ও মা, বাটির ভিতরে কি জানি একটা পুরস্কার আছে, তো দেখি তো। ওয়াও, কি সুন্দর প্রজাপতি ক্লিপ। এটা কিন্তু বাটির ভিতরে ফ্রি দেয় নাই, আমার মেয়ে বাবুর জন্য কিনেছি। কেমন হয়েছে বলেন তো? আরেকটা জিনিস কিনছি। আসলে এই শখ করে মেয়ে বাবু থাকলে এইসব শখ হয়। আমরা ছোটবেলায় যখন কান না ফুরাইছি তখন এইসব কানে চিমটি পড়তাম। এই ছোটবেলার কথা মনে পড়লো, আর আমার মেয়ের জন্য এই কানের চিমটিগুলো কিনলাম। আর একটু চেনও কিনছি। এই কিউট ছোট্ট বাটিটার ভিতরে আমার মেয়ের সাজনপাতি রাখবো। তো বাজার থেকে ছোলা বুট এনেছিলাম, সবগুলো একসাথে ভিজিয়ে রেখেছি। সবগুলো একসাথে সিদ্ধ করে আমি ফ্রোজেন করে রেখে দিব। এক রাইস কুকার ভর্তি, দেখেন পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, ফুলে কি সুন্দর টুকটুকে হয়ে আছে। অনেকদিন পর আজ মাটির চুলায় রান্না করতে আসলাম। গ্যাসেই রান্না করি বেশিরভাগ, আজকে ভাবলাম যে মাটির চুলায় রান্না করি। আমি এখানে ছোলা বুট সিদ্ধ করতেছি। মাটির চুলায় রান্না করলে আসলে এই ধোঁয়াটা উঠে, সেজন্য রান্নাটা পরিষ্কারভাবে দেখা যায় না। অনেক আগুন জ্বলতেছে। ময়না, ইয়াল্লা পড়ে যাবো গা, ধরে থাকো, পরে যাবো গা কিন্তু। আচ্ছা, এই চেয়ার ধরে থাকো, পরে যাবো গা। মানে ভাত সবসময় রাইস কুকারেই রান্না করি। আজকে ভাবলাম যেহেতু মাটি চুলায় রান্না করতে আসছি, সব কিছুই চুলায় রান্না করি।
বাচ্চা কাচ্চা এখানে খেলাধুলা করছে। বিকালবেলা চলে আসলো ইটের গাড়ি। খুব শীঘ্রই আমাদের বাড়ির কাজ শুরু করে দিব। এখানে ইটগুলো নামিয়ে আমি টাকা দিয়ে দিলাম। বুটগুলো আমি সিদ্ধ করে ধুয়ে রেখেছি। এগুলো এখন আমি যতটুকু পরিমাণে খাবো, আমাদের এখানে মানুষ বেশি নেই, আমি একাই শুধু, সেজন্য আমি যতটুকু পরিমাণে রান্না করব অতটুকু করে পতলা করে ফ্রিজে এখন ফ্রোজেন করে রেখে দিব। যখন যখন রান্না করব তখন শুধু একটা করে বের করব আর রান্না করব। এভাবে বুট সিদ্ধ করে ফ্রোজেন করে রেখে দিলে আপনি বছর জুড়ে খেতে পারবেন। একটুও নষ্টও হবে না, কিচ্ছু হবে না, বরঞ্চ আরও ভালো থাকবে। এখানে আমি একটা ঢেঁড়স বীজের প্যাকেট নিয়েছি আর একটা শসা বীজের প্যাকেট নিয়েছি, লাগাবো। আর কিছু ওষুধ নিয়ে এসেছি, ডাক্তারের ওইখানে গিয়েছিলাম। আজকে সারাদিন ধরে কারেন্ট নাই, ফোনের চার্জ নাই, আরেকটা ফোন বন্ধ হয়ে গেছে, লাইট টাইট চার্জার এই কারেন্ট গেলে বাতি জ্বলে সেটাও অফ হয়ে গেছে গা। তারপরে কিছু করতে না পাইরে দোকান থেকে মোমবাতি নিয়ে এসে মোমবাতি জ্বালাইছি। এখানে বাবু ঘুমাইছে, কিচ্ছু দেখা যাইতেছে না, কিচ্ছু না। এই যুগে ও কি কেউ মোমবাতি জ্বালায়? অনেক দিন পর মোমবাতি আলো জ্বালিয়ে অনেক ভালোই লাগতেছে। এখন কারেন্টের যুগ, এখন তো কেউ মোমবাতি জ্বালাই না। কার কার ওই ছেলেবেলার কথা মনে পড়লো, কে কে মোমবাতি জ্বালিয়ে পড়াশোনা করছেন, অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো আজকে সাধারণ একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।